শ্বাসরুদ্ধকর 18 ঘন্টা, গোটা বিশ্বের হাঁসফাঁস অবস্থা। আর এমন সময়ই হঠাৎ করে বদলে গেলেন বিশ্বমোড়ল ডোনাল্ড ট্রাম্প। কি ঘটল এই 18 ঘন্টায়? কি কারণে ট্রাম্পের এমন বদলে যাওয়ার সিদ্ধান্ত? চলুন জেনে নেওয়া যাক। যুক্তরাষ্ট্র 9 এপ্রিল হঠাৎ করেই আমদানি পণ্যের উপর 100 বছরের মধ্যে সর্বোচ্চ শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছিল। এতে বন্ডের বাজারে বেজে ওঠে অশনি সংকেত। মার্কিন প্রেসিডেন্টের বৈশ্বিক বাণিজ্যে পরিবর্তনের উদ্যোগ গুরুতর অর্থনৈতিক সংকটের কারণ হতে পারে বলে আশঙ্কা দানা বাঁধতে থাকে। নতুন মার্কিন শুল্ক নীতির প্রভাবে এক সপ্তাহের মধ্যে মার্কিন শেয়ার বাজারের S&P 500 সূচক 12% বাজার মূলধন হারায়। এরপরও ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের কর্তা ব্যক্তিরা অব্যাহতভাবে বলতে থাকেন তারা আত্মবিশ্বাসী। তাদের বিশ্বাস ছিল ট্রাম্পের বৈশ্বিক অর্থনীতিতে পরিবর্তন এবং কয়েক দশকের পুরনো বিশ্বায়ন প্রক্রিয়াকে বাতিল করে দেওয়ার পরিকল্পনা বেশ ভালোভাবে কার্যকর হবে। হোয়াইট হাউসের একজন শীর্ষ কর্মকর্তা বলেছেন, মার্কিন শেয়ার বাজার ওয়াল স্ট্রিট বুঝতে পারে না একজন সাধারণ মার্কিন নাগরিক প্রতিদিন কি চান, আর সাধারণ নাগরিকেরা এখনো ট্রাম্পকে সমর্থন দিয়ে যাচ্ছেন। কিন্তু এর মাত্র কয়েক ঘন্টা পরই ট্রাম্প তার অবস্থান থেকে সরে আসেন। তিনি চীনের সঙ্গে বাণিজ্য সংঘাত আরও উত্তপ্ত করে তুললেও অন্যান্য দেশের উপর নতুন শুল্ক স্থগিত করেন। এই আকস্মিক পরিবর্তনের ফলে পুঁজিবাজারের সূচকে বড় ধরনের উত্থান ঘটে। মাত্র এক সপ্তাহ আগে নেওয়া শুল্কনীতি পরিবর্তনের ঘোষণা দিয়ে নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথে পোস্ট দেওয়ার প্রায় 90 মিনিট পর ডোনাল্ড ট্রাম্প বলেন, আমার মনে হয় মানুষ এটিকে আর্থিক ইতিহাসের সবচেয়ে বড় দিন হিসেবে আখ্যায়িত করছে। ট্রাম্পের শুল্ক স্থগিতের সিদ্ধান্ত অনেককেই হতবাক করেছে, বিশেষ করে যখন তার প্রশাসন বলে আসছিল এর মাধ্যমে বিশ্ব অর্থনীতিকে পুনর্গঠন করতে চান ট্রাম্প। তবে গত মঙ্গলবার সন্ধ্যা থেকে গতকাল বুধবার বিকেল পর্যন্ত ট্রাম্প ও তার বাণিজ্য উপদেষ্টারা বহু রিপাবলিকান আইন প্রণেতা এবং বিদেশি নেতার সঙ্গে আলাপ করেছেন, যারা বিশ্ববাজারে অস্থিরতা ও বিশ্বজুড়ে ক্রমবর্ধমান মন্দার আশঙ্কা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। এমন পরিস্থিতিতে কিছু করার জন্য তারা ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছিলেন। গতকাল বুধবার বিকেলে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, কয়েকদিন ধরেই তিনি নিজের মতো বদলানোর কথা ভাবছিলেন। তিনি বলেন, সম্ভবত আজ সকালেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা দ্রুত এই সংক্রান্ত পরিকল্পনা লিখে ফেলি। আমরা কোনো আইনজীবীর দ্বারস্থ হইনি, আমরা এটি আমাদের হৃদয় থেকে লিখেছি। মঙ্গলবার রাতে ফক্স নিউজে শন হ্যানিটির রাত 9টার অনুষ্ঠান শেষ হওয়ার পর ওই অনুষ্ঠানে অংশ নেয়া একদল রিপাবলিকান সিনেটরের সঙ্গে প্রায় ঘণ্টাব্যাপী ফোনালাপ করেন ট্রাম্প। এ সময় কিছু সিনেটর ট্রাম্পের নতুন আরোপিত শুল্ক নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। ওই সন্ধ্যায় ট্রাম্প বন্ড বাজারেও নজর রাখছিলেন, যেখানে মানুষজন কিছুটা অস্বস্তিতে পড়ে গিয়েছিলেন। গতকাল ট্রাম্প নিজেই এই কথা বলেছেন। শন হ্যানিটের সাক্ষাৎকারের শেষে বিজ্ঞাপন বিরতির আগে সিনেটর জন নিলি কেনেডি শুল্ক নিয়ে প্রেসিডেন্টের সঙ্গে সরাসরি কথা বলতে উপস্থাপকের কাছে 15 সেকেন্ড সময় চেয়েছিলেন। দ্য ওয়াশিংটন পোস্টকে কেনেডি বলেন, সময় চাওয়ার কারণ ছিল। সিনেটর লিন্ডসে গ্রাহাম তাকে বলেছিলেন ট্রাম্প অনুষ্ঠানটি দেখবেন। হ্যানিটির সঙ্গে সাক্ষাৎকারে কেনেডি ও গ্রাহাম ছাড়াও সিনেটের সংখ্যাগরিষ্ঠ নেতা জন থুন, রিপাবলিকান সিনেটর টিম স্কট, সাউথ ক্যারোলাইনার কেটি বয়েড ব্রিট, আরকানসর টম কটন, টেক্সাসের টেড ক্রুজ এবং ওকলাহোমার মার্কোয়েন মুলিন উপস্থিত ছিলেন। কিছু সিনেটর ট্রাম্পের শুল্ক নিয়ে আলোচনার টেবিলে বসা অন্যান্য দেশের সঙ্গে আলাপ করার ইচ্ছা প্রকাশ করেছিলেন। এসব সিনেটরের কয়েকজন অনুষ্ঠান শেষ হওয়ার পরে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেছিলেন। গ্রাহাম বলেন, তিনি মঙ্গলবার রাতে ট্রাম্পকে বলেছেন, কোনটা যথেষ্ট আর কোনটা যথেষ্ট নয় তা ঠিক করার দায়িত্ব আমি আপনার উপর ছেড়ে দিচ্ছি। কিন্তু আমি মনে করি আপনি বুঝতে পারছেন, মানুষজন সত্যিকারের অগ্রগতি চাইছে। সিনেটর টেড ক্রুজ বলেন, তিনি ট্রাম্পকে বলেছেন, শুল্কের ক্ষেত্রে প্রশাসনের সামনে দুটি পথ রয়েছে। একটি হচ্ছে ট্রাম্প অন্যান্য দেশকে তাদের নিজস্ব শুল্ক কমাতে রাজি করানোর জন্য পাল্টা শুল্ক ব্যবহার করতে পারেন। অন্যটি হচ্ছে তিনি গত সপ্তাহে ঘোষিত শুল্ক বহাল রাখতে পারেন। এর ফলে অন্যান্য দেশ প্রতিশোধ নিতে বাধ্য হবে। টেড ক্রুজ বলেন, তবে আমার মনে হয় দ্বিতীয় পদক্ষেপটি দেশের জন্য এবং টেক্সাস অঙ্গরাজ্যের জন্য অনেক বেশি ক্ষতিকর হবে। দ্রুত একটি বা তার বেশি বড় বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করতে আমি ট্রাম্পকে উৎসাহিত করেছি। ক্রুজ বলেন, এই কথোপকথন ট্রাম্পকে প্রভাবিত করেছে বলে আশা করছেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট নির্দিষ্ট সময়ের জন্য শুল্ক স্থগিতের যে সিদ্ধান্ত নিয়েছেন তা ক্রুজ ও অন্য সিনেটরদের প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল বলেও মনে করছেন এই সিনেটর। বুধবার সকালে ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে সিনেটের সংখ্যাগরিষ্ঠ নেতা জন থুনের সঙ্গে বৈঠক করেন এবং সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট কারিন কেলার স্যাটারের সঙ্গে মুঠোফোনে কথা বলেন। রাতারাতি 31% শুল্ক আরোপের ফলে সুইজারল্যান্ডের অভিজাত রোলেক্স ঘড়ি এবং চকলেটের বাজারে বড় ধাক্কা লেগেছে।
সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট এই শুল্ক নীতি শিথিল করতে ট্রাম্পকে জোর দেন। এটি তার দেশের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করবে বলেও জানান তিনি। ট্রাম্প সকাল 8টার দিকে ফক্স নিউজে সম্প্রচারিত ব্যাংকিং জায়ান্ট জেপি মর্গান চেজের প্রধান নির্বাহী জেমি ডিমনের সাক্ষাৎকারও দেখেন। এ সময় জেমি ডিমন সতর্ক করে দেন অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে মন্দা একটি সম্ভাব্য পরিণতি। তিনি ব্যাখ্যা করে বলেন, তিনি যাদের সঙ্গে কথা বলেছেন তাদের বেশিরভাগের কাছ থেকে শুনেছেন এই আগ্রাসী শুল্কের কারণে তারা বাণিজ্যিক কার্যক্রমে কাটছাঁট করছেন। জেমি ডিমনের ওই সাক্ষাৎকার ট্রাম্পের শুল্ক স্থগিতের ঘোষণার কয়েক ঘন্টা আগে সম্প্রচার করা হয়। সেখানে তিনি আরও বলেন, আমি এখন বিষয়গুলোকে শান্ত দৃষ্টিভঙ্গি নিয়ে দেখছি, কিন্তু আমার মনে হয় আমরা যদি এই ক্ষেত্রে কোনো অগ্রগতি না করতে পারি তবে পরিস্থিতি আরও খারাপ হবে। মার্কিন বাণিজ্য মন্ত্রী হাওয়ার্ড লুটনিক ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ বাণিজ্য কর্মকর্তা মারোস সেফকোভিচের কাছ থেকে একটি ফোন কল পান। ইইউ মার্কিন ইস্পাত ও অ্যালুমিনিয়ামের উপর পাল্টা ব্যবস্থা হিসেবে গতকাল শুল্ক আরোপের অনুমোদন দিয়েছে। সয়াবিন চাষি থেকে শুরু করে প্লাস্টিক প্রস্তুতকারক পর্যন্ত ট্রাম্পের সব স্তরের সমর্থকদের ক্ষতির মুখে ফেলার লক্ষ্যে ইইউ এই নীতি নিয়েছে। মার্কিন পণ্য ও পরিষেবার বড় ক্রেতা ইইউ এর নেতারা ওয়াশিংটনকে আরও বড় ধাক্কা দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। তবে যুক্তরাষ্ট্র ও ইউরোপের মধ্যে সম্ভব বাণিজ্য বাধা দূর করতে একটি চুক্তি করার চেষ্টাও করছেন তারা। মার্কিন বাণিজ্য মন্ত্রী লুটনিক ও মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ট্রাম্পের সঙ্গে ওভাল অফিসে বসেছিলেন। তারা এমন একটি পরিকল্পনা করছিলেন যা পরে নিজ দলের কিছু সদস্যকেও হতবাক করে দিয়েছে। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প যখন ট্রুথ সোশ্যালের জন্য তার সবচেয়ে অসাধারণ পোস্টগুলোর একটির ভাষা ঠিক করছিলেন, তখন তার সঙ্গে বসেছিলেন তার প্রশাসনের এই দুই শীর্ষ কর্মকর্তা। ট্রাম্প বিশ্ববাসীর কাছ থেকে শুল্ক স্থগিতের বার্তা পাঠানোর 12 মিনিট পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করেন লুটনিক।